যাকাত দিলে এত পরিমাণ লাভ। কি পরিমাণ লাভ বাবা! আপনার সম্পদের মধ্যে যাকাত আসছে, আপনি নেশাব পরিমাণের মালিক হয়ে গেছেন, কিন্তু যাকাত দিলেন না। যাকাত দিলে হিসাব করে 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 যাকাত দেওয়া লাগবে, আন্দাজ করে দিলে যাকাত হবে না। আপনি যদি 10 লক্ষ টাকার মালিক হন, কিন্তু আপনার যাকাত আসতে যাকাত দিলেন না, কিন্তু আপনার টাকাগুলো সব হালাল, কিন্তু যাকাত না দেওয়ার কারণে যাকাতের টাকাগুলো হালালের সাথে মিশানোর কারণে আপনার বাকি টাকাগুলো হারাম হয়ে যাবে। ফি নাফসিহি কিন্তু হালাল, কিন্তু টাকাটা যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার যাকাতের মালগুলো আল্লাহ তাআলা হারাম করে দিতেছেন। এই জন্য বান্দা হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে, হিসাব করে করে যাকাত দেওয়া লাগবে। যদি যাকাত দিয়া যদি যারা অন্তরে ঢুকায়া দেন, যাকাত দিলে মনে হয় আমার টাকা পয়সা কমে যায়, না না বান্দা, যাকাত দিলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ আরো বাড়ায়া দিবেন। দেখবেন কত মানুষের ওয়ারিশ সূত্রে সন্তানেরা টাকাগুলো খাইতে পারে না। কি লেগে খাইতে পারে না জানেননি? একটাই মাত্র কারণ, আগ থেকে যাকাত দেয় না। এই জন্যই তো আল্লাহ বলেছে যাকাত দিবি, আল্লাহ আমি হেফাজত করব। যাকাত দিবি না, তোর মাল তোর ওয়াজির সূত্রেই তোর সন্তানেরাও খাইতে পারবে না, আমি আল্লাহ আগুনে পুরাইয়া দেব। আমি আল্লাহ এমন একটা রোগ দিয়া দিব, যেই কারণে টাকাগুলো সব হসপিটালে দেওয়া লাগবে, টাকাগুলো সব মানুষ ডাক্তাররে দেওয়া লাগবে। এই জন্যই তো মায়ার নবী বলেছেন যাকাত দাও। যাকাত দেওয়ার দ্বারা তোমার অন্তর পবিত্র হবে, তোমার অনেক টাকা আল্লাহ অনেক হায়াতের মধ্যে বরকত দিবেন, সব কিছুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। কিন্তু যদি যাকাত না দেন, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানায়াছেন, যারা যাকাত দেয় না এদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবার মধ্যে বলেছেন 34, 35, 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিয়া বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ এই আয়াতের মধ্যে জানায়া দেয়, যারা স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলাকে গচ্ছিত কইরা রাখছো, কিন্তু যাকাত দাও নাই, যাকাত দাও নাই, আল্লাহ এদের ব্যাপারে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন নবী জানায়া দেন যে এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সুসংবাদ, আল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বলেছেন। শাস্তির কথা বলতে গিয়ে আল্লাহ সুসংবাদ কেন বললেন? আল্লাহ বলে সুসংবাদ এই কারণেই বললাম যে যাকাত না দেওয়ার কারণে যে কঠিন একটা শাস্তি দিব, ওই জন্য আমি আল্লাহ সুসংবাদ বইলা বুঝাইলাম যে এত পরিমাণ কঠিন শাস্তি দিব। কারণ শাস্তির জন্য কোনো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়, কিন্তু আল্লাহ এখানে সুসংবাদ বইলা বুঝাইছে এত পরিমাণ শাস্তি দিব বান্দা, টাকা পয়সা দং দন যা কিছু ব্যাংক ব্যালেন্স যা কিছু তোমরা গচ্ছিত করে রেখেছো, যাকাত না দিলে তোমাদেরকে আমি আল্লাহ কঠিন শাস্তি দিব। এরপরে আয়াতে আল্লাহ জানায়া দিয়া বলে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিয়ানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলে যারা যাকাত দাও নাই, ধন সম্পদ গুলো গচ্ছিত করে রেখেছো, এই ধন সম্পদ গুলো একদিন আমি আল্লাহ তাআলা আগুনের মধ্যে পোড়াইয়া এরপরে আমি আল্লাহ তোদের ঘাড়ের মধ্যে চাকা দিব, এরপরে আমি আল্লাহ পাজরের মধ্যে চাকা দিব, আমি আল্লাহ পিঠের মধ্যে চাকা দিয়া বলবো যে দুনিয়ার মধ্যে কম ধন সম্পদরা তোমরা জমা করে রাখছো, আল্লাহর রাস্তায় যাকাত দাও নাই, হাদা মা কানাসতুম লিয়ানফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলবে যে তো ধন সম্পদগুলো গচ্ছিত করে রেখেছো, সেই ধন সম্পদগুলো ওই সময় বলবে আমারে খাও, আমারে খাও, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার মধ্যে যত ধন সম্পদগুলো গচ্ছিত করে রেখেছো, সেই ধন সম্পদগুলো বলবে আমি রেখে দেওয়া সম্পদগুলো আমাকে আজকে আস্বাদন কর। কিন্তু এই দিন এত কিছু বলার পরও বান্দার এত পরিমাণ কষ্ট হবে, এত পরিমাণ কষ্ট হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে, কি সমস্যা হয়েছে নাকি? আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ জানায়া দেয়া বলে, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা ঠিকমতো যাকাত দেয় নাই, যারা ধন সম্পদ যত টাকা পয়সা আছে সবগুলো যারা গচ্ছিত করে রেখেছেন, আল্লাহ তাআলা বলে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা সেই ধন সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা
এগুলাকে লোহার বেরি বানাইয়া আমি আল্লাহ ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে ওই আল্লাহর বান্দার ঘাড়ের গলার মধ্যে আমি আল্লাহ পরায়া দিব, বেরি পরায়া দিব। কিন্তু বেরি পরায়া দেওয়ার পর আল্লাহ হাসরের ময়দানের কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লোহার বেরি পরায়া দিবেন। আল্লাহ কিয়ামতের কথা বলেছেন। বান্দা একটু চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে যত পাপ করবা, যত কিছু করবা, আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাইয়া তারপরে আল্লাহ শাস্তি দিবেন। কিন্তু যারা যাকাত দিবে না, এদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা এই লোহার বেরি পড়াবো। কিন্তু আপনি একটু চিন্তা করেন বাবা, দুনিয়ার মধ্যে নামাজ পড়লেন, আপনার নামাজ কি কাজে আসলো? দুনিয়ার মধ্যে আপনি বাইতুল্লাহর হজ করলেন, আপনার কি কাজে আসলো? কিন্তু কিছুই তো আপনার কাজে আসলো না। যদি আপনি হাসরের ময়দানে যদি সব মানুষের সামনে যদি লোহার বেরি যদি আপনাকে পড়ায় দেওয়া হয়, তখন আপনার অবস্থাটা কেমন হবে? এই জন্যই তো আল্লাহ বলেছে, ইয়াউমাল কিয়ামা হাসরের ময়দানে যারা যাকাত দাও না, আমি আল্লাহ এদেরকে লোহার বেরি পরাবো। বলেন না নাউজুবিল্লাহ।